হাই ফ্রেন্ডস, রাজ্য সরকার ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বটে, কিন্তু সেটাই এখনও কোনো সমাধান হলো না। তা নিয়ে বিস্তর যে জলঘোলা সেটা তো রয়েছেই। এর মধ্যেই আবার কিন্তু হাইকোর্টে এই ডিএ সংক্রান্ত বিষয়ে আবারও আজ মামলা হলো। রোপা 2019-এ গায়েব ডিএ, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া নিয়ে হাইকোর্টে বড় পদক্ষেপ আবারও। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য আবার কিন্তু একটা দীর্ঘদিনের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে টানাপোড়েন রয়েছে। তার মধ্যে আবারও হচ্ছে কলকাতা হাইকোর্টে সম্পূর্ণ নতুন একটি আইনি লড়াই শুরু হতে চলেছে। বকেয়া পাওনা এবং নতুন পে কমিশনের অসঙ্গতি সেইগুলোকে হাতিয়ার করে সম্প্রতি এই পিটিশন দায়ের করা হয়েছে, জানিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কী পদক্ষেপ? না, মহার্ঘ ভাতা কোনো দয়ার দান নয়, বরং এটি কর্মীদের একটি প্রাতিষ্ঠানিক আইনি অধিকার। পূর্ববর্তী একাধিক রায় যা খোদ সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল রেখেছে, এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। নতুন এই মামলার রায় যদি আবেদনকারীদের পক্ষে যায়, তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ডিএ পাওয়ার যোগ্য প্রতিটি মানুষ সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। 48 মাসের বকেয়া ও রোপা বিতর্কের মূল কারণটা কি, সেটাই কিন্তু মেন বিষয়। রোপা এখানে 2019। এই নতুন মামলার মূল নিশানায় রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, 2016 সালের জানুয়ারি থেকে শুরু করে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 48 মাসের মহার্ঘ ভাতার কোনো হিসাব সরকার দেয়নি বলে অভিযোগ। দ্বিতীয়ত, রোপা 2019 কার্যকর হওয়ার পর সেখানে মহার্ঘ ভাতার কোনো উল্লেখ রাখা হয়নি। মামলাকারীদের জোরালো দাবি, বর্তমান ডিএকে অবিলম্বে এই নতুন পে কমিশনের অন্তর্ভুক্ত করতে হবে। অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে শীর্ষ আদালতে তো ইতিমধ্যে একটি মামলা চলছে, তাহলে এই নতুন মামলার প্রাসঙ্গিকতা কোথায়? আইনজীবীদের মতে, যেহেতু এই নির্দিষ্ট 48 মাসের বকেয়া নিয়ে কোনো সুরাহা হয়নি, তাই এই দাবিটি সম্পূর্ণ আইনিভাবে বৈধ এবং এর সাথে শীর্ষ আদালতের পুরনো মামলার কোনো সরাসরি সংঘাত কিন্তু নেই। পাশাপাশি এই পিটিশনের সর্বভারতীয় যে মূল্যসূচক, যেটা এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রদানের দাবি তোলা হয়েছে, এই সূচকটি সমগ্র দেশের জন্য অভিন্ন। তাই রাজ্যভেদে আলাদা আলাদা রাজ্যে মহার্ঘ ভাতার হার কম বা বেশি হওয়ার কোনো যুক্তি গ্রাহ্য হবে না, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই পূর্বের ডিভিশন বেঞ্চের দেওয়া যে নির্দেশ, এই নতুন পিটিশনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। মামলাকারীদের তরফ থেকে আগামী এপ্রিল মাসের 6 তারিখে হাইকোর্টে প্রথম শুনানির সম্ভাবনা চাওয়া হয়েছে। তো ওই দিন আদালতে কিন্তু প্রথমবার এই নতুন মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে কিন্তু আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। তবে ডিএ নিয়ে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একের পর এক আসতে চলেছে। আমাদের কাছে আরও খবর আছে যে ডিএ দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে, সেই ডিএর ওপরে পুনরায় মামলা হতে পারে বা হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা কি না, এতদিনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতার সুদের কথা উল্লেখ নেই। সুতরাং সুদ, ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট নিয়ে কিন্তু আবারও মামলা হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।